ব্রুডিং থেকে আনার আগে আপনাদের ঘরের ব্যবস্থাপনা কেমন রাখতে হবে সেইটা একটু জানা যায়। যেমন মেঝেতে আপনার 2 ইঞ্চি করে কাঠের গুঁড়ো আপনার 2 ইঞ্চি করে কাঠের গুঁড়ো রাখতে হবে। কাঠের গুঁড়োর বদলে কেউ ধানের চিটে দিতে পারে, সুতির বস্তা ছেঁড়াও দিতে পারে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এরা যে পায়খানা করছে সেই পায়খানার যে মধ্যে যে জল ভাবটা থাকে, জল থাকে, সেই জলটা এই ভুসিতে শুষে নেবে এবং ঘরে আপনার কোনো রকম রোগ জীবাণু থেকে এটা দূরে থাকবে এবং পোকা হবে না। এইবার আপনার জলের পাত্র ও খাবারের পাত্র, জলের পাত্র খাবারের পাত্র আপনার প্লাস্টিকের হতে পারে, বাঁশের বাড়িতে তৈরিও করা যেতে পারে। এখানে যেরকম খাবারের পাত্রটা প্লাস্টিকের দেওয়া আছে আর জলের পাত্রটা এখানে মাটির দেওয়া আছে, মাটিরও আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার এইদিকে খেয়াল রাখতে হবে একটু যে নিচের যেই ভুসিটা দিচ্ছেন, কাঠের গুঁড়ো দিচ্ছেন, যে এইগুলোকে প্রতি 2-3 দিন পর পর একটু ওলট পালট করে দিতে হবে। এইভাবে একটু যেভাবে হোক নাড়াচাড়া করে উপরের ভুসিটা নিচে দিয়ে দিতে হবে আর নিচের ভুসিটা উপরে আনতে হবে, যে এই এদের যে পায়খানাটা আছে নিচে চলে যাবে এবং নতুন ভুসিটা উপরে আসবে। এতে ঘর দূষণমুক্ত থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আপনার ঘরে নতুন পাখি আবার আসছে, নতুন ব্যাচ আবার আসছে, তখন কিন্তু এই ভুসি ব্যবহার করা যাবে না। তাদের জন্য আবার নতুন ভুসি ব্যবহার করতে হবে। ও সাথে আপনার লাইট, যখন আপনি পাখি আনছেন তখন তাদের গরমের ব্যবস্থা রাখার জন্য আপনাকে একটা ইলেকট্রিক বাল্বের ব্যবস্থা করতে হবে, যে প্রয়োজন মতো এদের যে তাপ দেওয়া দরকার সেটা যেন আপনার ঘরে ব্যবস্থাপনা থাকে। এর সাথে আপনাদের আর কোন কোন জিনিসের খেয়াল রাখতে হবে একটু বলা যাক। যেরকম একই ঘরে যদি বিভিন্ন বয়সী বাচ্চা থাকে, তাহলে আপনাদের করতে হবে কি, তাদের রাখার জন্য আলাদা আলাদা ভাগ করে তাদেরকে রাখতে হবে, যাতে তারা খাবার এবং জলের জন্য লড়াই না করে। খাবার এবং জল তাদেরকে আলাদা দিতে হবে এবং তাদেরকে আলাদা রাখার জন্য তাদের মাঝখান দিয়ে যে থাকছে, ছোট এবং বড়োর মাঝখান দিয়ে একটা দেয়াল তুলে দিতে হবে, একটা অস্থায়ী দেওয়াল, যেটা আপনার এখানে করা আছে লোহার নেট দিয়ে। আপনারা চাইলে কার্ডবোর্ড বা ঘরে থাকা বাঁশ দিয়েও করতে পারেন। এবং ঘরের মধ্যে যদি কোনো ডিম পাড়া মুরগি থাকে, তাহলে সেই ডিম পাড়া মুরগিকে এক পাশে রাখতে হবে এবং প্রতিদিনের ডিম প্রতিদিন তুলে নিতে হবে। তারপরে দেখুন খাবার পাত্র এবং জলের পাত্র। খাবার পাত্র এবং জলের পাত্র আপনারা মাটি থেকে একটু উপরে রাখবেন। মাটি থেকে একটু উপরে রাখতে হবে। তার কারণ হচ্ছে এরা যদি পা ঢুকিয়ে দেয় তাহলে খাবার ছড়াবে এবং খাবারটা নোংরা করবে। তারা যাতে একটু উঁচু হয়ে খেতে পারে, এই জলটা খাবারটা এমন উচ্চতায় রাখতে হবে। আবার এতটা উপরে রাখা যাবে না যাতে তারা গলা উঁচু করেও দেখা যাচ্ছে নাগাল পাচ্ছে না খাবার ও জল। এবং আরেকটা জিনিসের বিশেষভাবে খেয়াল রাখা দরকার, যে ঘরের ভিতর যখন খাবার ছড়িয়ে যাচ্ছে, জল ছড়িয়ে যাচ্ছে কোনো কারণে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে সেগুলো যদি পড়ে থাকে সেই জায়গাটা পচবে, নোংরা হবে, পোকামাকড় হতে পারে, তারপরে আপনার ইঁদুরের উপদ্রব হতে পারে। তো এই সবগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে রাখতে হবে। এবং আপনার এইভাবে যদি আপনারা ফলো করেন, এইভাবে যদি দেখে এই পদ্ধতিতেই যদি মুরগি আপনারা ঘরে রাখেন, তাহলে আশা করা যায় যে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। নমস্কার।